নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। আরামবাগের বন্যা পরিস্থিতি দেখতে সেচ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। বছর ঘুরতেই নতুন করে ভাঙন বলাগড়ে, আতঙ্কে এলাকাবাসীরা। এখন আসছে বিস্তারিত খবরে। আরামবাগে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। আজ এই পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন সেচ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত। আজ সেই এলাকা দেখতেই উপস্থিত হয়েছিলেন রাজ্যের সেচ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত, হুগলির জেলাশাসক সঞ্জয় বনসাল, হুগলি জেলা পরিষদের সভাধিপতি শেখ মেহবুব রহমান সহ স্থানীয় প্রশাসনের কর্তা ব্যক্তিরা। আরামবাগ মহকুমার খানাকুলের ঘোড়াদহ, কাকনান, ধান্যগড়িয়া, রাজহাটি, নন্দনপুর সহ অনেকগুলি গ্রামই বানভাসিতে পরিণত হয়েছে। একই অবস্থা পুরসুরাতেও। খানাকুলবাসীর অভিযোগ, প্রশাসন সঠিক সময়ে উদ্যোগ নিলে আজ তাদের এরকম ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। পাশাপাশি আজ হাওড়া থেকে ঝটিকা সফরে মিনিট 15-এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছিলেন খানাকুলের মুচিঘাটাতে। উপস্থিত ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ববি হাকিম সহ রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তা ব্যক্তিরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আরামবাগের পর শ্রীরামপুর মহকুমার জাঙ্গিপাড়াতেও বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। খোলা হয়েছে দুটি ত্রাণ শিবিরও। আরামবাগ মহকুমার পর এবার বন্যার কবলে হুগলির জাঙ্গিপাড়ার বিস্তীর্ণ অঞ্চল। মঙ্গলবার রাত থেকেই ডিবিসির জল ডাকাতিয়া খালের মধ্য দিয়ে জাঙ্গিপাড়ায় ঢুকতে শুরু করেছে। বিশেষ করে হাওড়া ও হুগলির সংযোগকারী বকপোতা ব্রিজ সংলগ্ন সেনপুর, হরিহরপুর, পশপুর, রশিদপুর, পশ্চিমপাড়া, সিংটি সহ আরও বেশ কয়েকটি গ্রাম ডিবিসির জলে প্লাবিত হয়ে হাজারেরও বেশি বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। অসংখ্য মানুষ জলবন্দী হয়ে পড়েছেন। কিন্তু এই সমস্ত জলবন্দী মানুষ তাদের ঘর বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে যেতে চাইছেন না। ফলে সমস্যায় পড়েছে প্রশাসন। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে পশপুর প্রাথমিক বিদ্যালয় ও সিংটিতে দুটি ত্রাণ শিবির খোলা হয়েছে। আপাতত এই দুটি ত্রাণ শিবিরে প্রায় 500 মানুষ আশ্রয় নিয়েছেন। জাঙ্গিপাড়ার বন্যা প্রসঙ্গে শ্রীরামপুরের মহকুমা শাসক রজত নন্দার বক্তব্য, পরিস্থিতি বুঝে আমরা ব্যবস্থা নিচ্ছি। কিছু 3টে রিলিফ শেল্টার আমি স্টার্ট করেছি। একটা রশিদপুর আছে, পাশপুর আছে, আর একটা আদপুর। আমি 3টে রিলিফ শেল্টার স্টার্ট করেছি। ওখানে সবকে শিফট করা হয়ে গেছে। রাত্রিবেলা কালকে একটু জল বাড়ছিল, সেই জন্য সবাইকে বলেছি কি ওখানে চলে আসবেন। রান্নাবান্না সব কিছু করছে, তিরপাল দিয়েছি, মেডিকেল ফেসিলিটি সব কিছু প্রোভাইড করেছি। আমার বিডিও সাহেব ওখানে আছে, জয়েন্ট বিডিও, দুটো জয়েন্ট বিডিও ওখানে কাজ করছেন, মেডিকেল টিম পুরো ওখানে আছে, সব কিছু ওখান থেকে। আর আমি একটা স্পিড বোট প্রোভাইড করেছি এখান থেকে। স্পিড বোট 4টে ক্রু আছে, যে কোনো কিছু পরিস্থিতি খারাপ হয়ে যায় তো স্পিড বোটে ঘুরে ঘুরে এটা রেখি করে নেবেন, কি কোথায় কী লাগবে সব কিছু প্রোভাইড করবো। এখন আমি মিলে মিনস আমার তো সাব ডিভিশন থেকে টিম আছে, এসডিডিএমও একটা টিম আছে, আমার এখান থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সব ওখানে গিয়েছে এখন। আর আমার বিডিও সাহেব আছে, দুটো জয়েন্ট বিডিও আছে, বিডিওএমও সাহেব আছে, সবাই পুরো সব কিছু রেডি আছে। প্রধান সাহেব আছে, উপপ্রধান সাহেব আছে, আর এমএলএ সাহেব ওখানে একবার গিয়েছেন, সব কিছু দেখে নিয়ে এসছেন। আর অনেক লোকজন ওখানে কাজ করছে, শেল্টার প্রোভাইড করছে, খাবার জন্য ব্যবস্থা পুরো হয়ে গেছে। সিভিল ডিফেন্স টিম বি ওখানে দিয়েছি। মিনস বারবার করে ওখান থেকে গ্রাম থেকেই আমি লোকজন নিয়ে নিয়েছি, যে ওখানে ভলেন্টারিলি হেল্প করছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তারকেশ্বর ব্লকের বিস্তীর্ণ এলাকাও জলমগ্ন, আতঙ্কে বহু পরিবার। বৃহস্পতিবার দুপুরে হুগলির ধুনিয়াখালীতে দামোদরের বাঁধ ভেঙে চৈতন্যবাটি, আদিবাসী পাড়া, পাঠানপাড়া সহ বেশ কিছু গ্রাম প্লাবিত হলো। ওই এলাকাগুলিতে প্রায় 5000 মানুষ জলবন্দী হয়ে পড়েছেন। অন্যদিকে তারকেশ্বরে দামোদরের বাঁধের বেশ কয়েক জায়গায় গর্ত হয়ে সেই ফাটল দিয়ে জল ঢুকে কেশবপুর, নছিপুর, তালপুর সহ অনেকগুলি গ্রাম ভাসিয়ে নিয়ে গিয়েছে। সারা রাত ধরে এলাকার মানুষ বাঁধ পাহারা দিলেও প্রশাসনিক কর্তা ব্যক্তিরা না আসায় গ্রামবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার কেশবচক পঞ্চায়েতের প্রধান ঘটনাস্থলে গেলে গ্রামবাসীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখান। গ্রামবাসীদের অভিযোগ, বানবাসীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। রাত 2টার সময় বস্তা আসছে, এখন কি বালি বস্তা এখন আসে না? আপনি বলুন। করতে পারলেন খালি বলতে পারলে আসছে, ওই আসছে, হয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
বর্ষা এলেই বলাগড় ব্লকের প্রায় 18 কিলোমিটার এলাকা নতুন করে ভাঙনের কবলে পড়ে। এবারেও তো আর ব্যতিক্রম হয়নি। দেখুন একটি বিশেষ প্রতিবেদন। হুগলির বলাগড় ব্লকে কুন্তিঘাট থেকে গুপ্তিপাড়া পর্যন্ত গঙ্গার পার বরাবর প্রায় 18 কিলোমিটার এলাকা ফি বছর গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়। এবারেও তার ব্যতিক্রম হয়নি। তবে অন্যান্য বছরের থেকে এবারে সবচেয়ে বড় সমস্যা বলাগড় ব্লকের শ্রীপুর পঞ্চায়েতের চাদরা গ্রাম গঙ্গার ভাঙনে প্রায় তলিয়ে যেতে বসেছে। ইতিমধ্যেই চাদরা গ্রামের গঙ্গা পার থেকে 5টি পরিবারকে স্থানীয় একটি স্কুলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখনো প্রায় খান 25 পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। মুখার্জি পরিবারের সদস্যদের দাবি, আর মাত্র 10 ফুট গঙ্গার ভাঙন এগিয়ে এলেই তাদের প্রায় 200 বছরের পারিবারিক ইতিহাসের সলিল সমাধি ঘটবে। এখন দিনরাত তাদের প্রায় জেগেই কাটছে, এমনটাই দাবি করেন তারা। সারাক্ষণ আতঙ্কের মধ্যে সময় কাটাচ্ছেন এই এলাকার মানুষরা। আমাদের এখানে পরিস্থিতি খুব ভয়াবহ। যে কোনো মুহূর্তে আমাদের বাড়ি ভেঙে চলে যেতে পারে। ভেঙে চলে গেলে পরে আমরা কোথায় থাকবো সেটাও আমাদের কোনো এখন নিশ্চয়তার মধ্যে আছি। এখন যদি আমাদের সরকার যদি মনে করে এই কাজটা করে দিতে পারলে আমরা খুব তাদের কাছে উপকৃত থাকব। প্রায় 50 ফুট এই রিসেন্ট ভেঙে চলে গেল, 2 দিনের মধ্যে 50 ফুট ভেঙে চলে গেছে। এর মধ্যে এর বর্ষায় যদি আবার ভেঙে যায় আমাদের বাড়িটা তো টোটালি চলে যাবে। দীর্ঘদিনের ব্যাপার। আমরা অনেক প্রশাসন সবার কাছে ছুটেছি, কোনো ব্যবস্থাই সেরকমভাবে কোনো হয় না। সবার কাছে ছুটেছি, সবার কাছে গেছি, প্রত্যেকটা লোকের কাছে, ডিএম এসডিও থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় ছুটেছি আমরা। এখানে এখন লাস্ট আমাদের এইখানটাই মুখার্জি পরিবার লাস্ট আমরাই টিকে আছি খালি এখনো পর্যন্ত। তার মধ্যে তো এই অবস্থা ভাঙনে আমাদের যে কি হবে তার ঠিক নেই। এখনও এইখানে আমি একমাত্র এখানে এখনও আপাততভাবে এখনও টিকে আছি। আমার তো আর তো মাত্র 10 ফুট আছে, 10 ফুট গেলেই আমার বাড়িটা ভেঙে চলে যাবে। প্রায় চলে গেছে, প্রায় ওই স্কুলে গিয়ে উঠেছে। আমাদের যেখানে যে অবস্থায় স্কুল আছে সেই অবস্থা সেখানে গিয়ে তারা উঠেছে। এখন কদিন তারা থাকবে স্কুলে, কিভাবে সরকার তার নেবে আমি সেটাও এখনও ভেবে পাচ্ছি না, তারা কিভাবে বাঁচবে। অন্যদিকে যে 5টি পরিবারকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাদের বাড়িগুলি গঙ্গার পারে আধঝোলা অবস্থায় রয়েছে। এমনকি 2টি বাড়িতে যেভাবে ফাটল ধরেছে তাতে গঙ্গার জল নেমে গেলেও পাড়ের মাটি শুকোতে শুরু করলেই তা এমনিতেই ভেঙে পড়ে যাবে। ভয়ে রাতে ঘুম নেই, খাওয়া নেই, সন্ধেবেলা করে খাচ্ছি, সারাদিন খাওয়া নেই, কী করব চিন্তায়, রাতে কখন নেমে যাবে। আর বৌমাকে ছোট নাতিটাকে ও বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে এসেছে, আসছে না। কচি ছেলে, কি হবে? এক ঘরে সবাই মিলে থাকা, ওরা তো ভয়ে আসছে না। হ্যাঁ, ঘর ভেঙে যাচ্ছে, পাঁচিল ফাট ধরেছে, ঘরে সব ফাট ধরেছে। ওই দেখুন যেটুকুনি আছে এইখানটাই আছি, ভয়ে ভয়ে রাতে ঘুম হয় না। তবে গঙ্গার এই ভাঙনের জন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশাপাশি এলাকার বাসিন্দাদের দাবি, বর্ষায় গঙ্গার জল বাড়ে, বন্যা হয় এবং তার জন্য ফি বছরই এখানে ভাঙন হয়। এ বিষয়ে বলাগড় ব্লক তৃণমূলের সভাপতি শ্যামাপ্রসাদ রায় ব্যানার্জি বলেন, বলাগড়ে গঙ্গার ভাঙন এখন আর শুধু জেলা বা রাজ্যের সমস্যা নয়, এটা এখন জাতীয় সমস্যা। গঙ্গা দূষণ নিয়ে অনেক কেন্দ্রীয় নেতা মন্ত্রী জেলায় এলেও বলাগড়ে আজ পর্যন্ত কাউকেই দেখা যায়নি। বলাগড়ে ভাঙনটা তো একটা জাতীয় বিপর্যয়ের পর্যায়ে দীর্ঘদিন ধরে, শুধু শ্রীপুর চাঁদরা গ্রাম বলে নয়, ওদিকে গুপ্তিপাড়া থেকে শুরু করে আমাদের কুন্তিঘাট পর্যন্ত বিভিন্ন জায়গায়, রূপেশপুর রয়েছে, হাতিকান্দা রয়েছে, পরানপুর রয়েছে, খয়রামারি রয়েছে, এবং এটা নিয়ে দীর্ঘদিন আমরা কেন্দ্রীয় পর্যায়ে জানানোর জন্য চেষ্টা করছি। এটা একটা জাতীয় বিপর্যয়। বলাগড়ের ভাঙন প্রতি বছর 25 বিঘে 30 বিঘে করে জমি ভেঙে চলে যাচ্ছে। কিন্তু এটা তো খুব একটা ছোট পর্যায়ে নয়, এটা কেন্দ্র যতক্ষণ পর্যন্ত না হস্তক্ষেপ করবে ততক্ষণ পর্যন্ত কারোর কিছু করার নেই। কিন্তু এই ব্যাপারে সম্পূর্ণরূপে কেন্দ্রীয় উদাসীন একদম। বলাগড়ের দিকটা ভাঙনের যে ব্যাপারটা চলছে সেটার দিক দিয়ে কোনো আজও পর্যন্ত একটা কেন্দ্রীয় কমিটির লোকেরাও এলো না, তারা এসে একবার দেখেও গেল না, পরিদর্শনও করে গেল না। জানি না কেন এরকম উদাসীন। অপরদিকে শ্রীপুর এলাকার স্থানীয় বাসিন্দা তথা ব্লকের তৃণমূলের সাধারণ সম্পাদক নবীন গাঙ্গুলি বলেন, একদিকে রাজ্য সরকারের উন্নয়নকে হেয় করতে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার যেমন রাজনীতি করছেন, তেমনই কিছু দলীয় কর্মী যারা নিজেদের স্বার্থ গোছাতে এই দলে এসেছেন, তারাও দলের বদনাম করতে কিছু কিছু দুর্নীতি করছেন। এতে সাধারণ মানুষের মনে দলের প্রতি বিরূপ মনোভাব তৈরি হচ্ছে। বিষয়টা তো স্টেটের ইস্যু নেই, এই ইস্যুটা এখন জাতীয় ইস্যু। স্টেটের এমন ক্ষমতা নেই পার বাঁধিয়ে দেওয়ার, সেই অর্থ স্টেটেরও নেই, টোটালটা জাতীয় ইস্যু।
সেখানে দাঁড়িয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট, আমি একদম মানে যেহেতু আমি একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত, সেন্ট্রালের বিজেপি গভর্নমেন্ট মামাটি মানুষের সরকারকে হেয় প্রতিপন্ন করবার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে হেয় প্রতিপন্ন করবার জন্য কিন্তু চুপচাপ বসে আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এ বিষয়ে বহুভাবে ছবি করে, ভিডিও ক্যাসেট করে টোটালটা পাঠানো হয়েছে। তৃণমূল কংগ্রেস অনেক বড় পরিবার, তৃণমূল কংগ্রেসে বহু মানুষ এসেছে নতুন করে, যারা তৃণমূল কংগ্রেসটা করতে এসছে শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য। অ্যাকচুয়ালি সারা বাংলায় যারা এই যে যা কিছু হচ্ছে, অরিজিনালি যারা 98 সালে তৃণমূল কংগ্রেস করতেছিল তারা কিন্তু এই সমস্ত সঙ্গে যুক্ত নয়। যারা নতুন করে তৃণমূল কংগ্রেস করতে এসেছে তারা কিন্তু একটা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য জায়গাগুলো পড়ে যাচ্ছে, এবং তার মধ্যে কিছু প্রশাসনিক লোক হয়ে গেছে, চলে গেছে। সেটা আমাদেরও কিছু ব্যর্থতা আছে, আমরাও তাদের হয়তো চিনতে পারিনি, যে কারণে তারা প্রশাসনিক জায়গায় চলে গেছে। কেউ এক্স সভাপতি ছিল, কেউ এখন বর্তমানে কর্মাধ্যক্ষ আছে। অন্যদিকে বলাগড়ের বিডিও সমিত সরকার বলেন, এখানকার ভাঙন প্রাকৃতিক ব্যাপার, এটা জাতীয় তথা আন্তর্জাতিক সমস্যা। রাজ্য এবং কেন্দ্র দুজনে মিলে এই সমস্যার সমাধান করতে হবে। বলাগড় অঞ্চলে যে ভাঙন, এটা তো একটা ন্যাচারাল কোর্স অফ রিভারের যে ভাঙন, এটা তো একটা কেন্দ্রীয় সমস্যা এবং এটা তো ইন্টারন্যাশনাল সমস্যা বলা যেতে পারে। এটার জন্য আমরা আপাতত সমস্ত জায়গায় জানানো হয়েছে। এটা বেশ কিছু ইরিগেশন কিছু জায়গায় ওরা দেখেও গেছে, এস্টিমেটও ওরা করছে। গত কয়েকদিন আগে আমরা মিটিংও করেছি ব্যাপারগুলোকে ধরবার জন্য, আরও বেশি তুলে ধরবার জন্য। সেখানে সমস্ত ল্যান্ড ডিপার্টমেন্টও এসেছিল, তারাও দেখছে কতটা কী করা যায়। কিন্তু এটা একটা ন্যাচারাল কোর্সের চেঞ্জের জন্য তো এটা ন্যাচারাল একটা ব্যাপার থেকেই যাচ্ছে। প্লাস হচ্ছে কি যে এটা এত বড় প্রকল্প, এটা মানে সমস্ত স্তরে কেন্দ্র, রাজ্য এবং এই সমস্ত জায়গা থেকে যদি উদ্যোগ না নেওয়া হয় তাহলে এটা কখনোই আটকানো সম্ভব। পার্থ বসুর রিপোর্ট, হুগলি আজকে। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে জেলা জুড়ে দেদার বিকোচ্ছে খোকা ইলিশ, হুঁশ নেই প্রশাসনের। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে জেলার বিভিন্ন মাছের আড়তে চলছে দেদার খোকা ইলিশ বিক্রি। এই বর্ষাতেও কোনো বাজারে দেখা নেই বড় ওজনের ইলিশের। বাধ্য হয়ে এই ছোট ইলিশের বাজার ধরে রেখেছে মাছ আড়তদার থেকে খুচরো বিক্রেতারা। জেলার শ্রীরামপুর ও শেওড়াফুলি বাজারে দেদার বিকোচ্ছে 90 থেকে 250 গ্রাম ওজনের ইলিশ। পাইকারি বাজারে দাম কেজি প্রতি 200 টাকা। তবে এই দামে মধ্যবিত্ত বাঙালিদের রসনার তৃপ্তি ছাড়া আর কিছু মেলে না। ইলিশ মাছ বাঁচান ও রক্ষা করুন, ছোট মাছ ধরবেন না। ছোট মাছ কেনা ও বিক্রি করা আইনত দণ্ডনীয়। এ ধরনের সরকারি বিধিনিষেধ জেলার প্রতিটি পুরসভার গেটেই লাগানো রয়েছে, অথচ সেই নিষেধাজ্ঞা অমান্য করে জেলার গঙ্গা তীরবর্তী উত্তরপাড়া, কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর, চুঁচুড়া, চন্দননগর প্রভৃতি এলাকায় দেদার বিকোচ্ছে ছোট ইলিশ। আর সেই ছোট ইলিশ চলে আসছে পাইকারি বাজারে। আড়তদারদের অভিযোগ, সরকারিভাবে নজরদারির অভাবে গঙ্গায় যে সমস্ত ছেলেরা মাছ ধরে তারা ওই ছোট মাছ ধরে নিয়ে এসে আড়তে বিক্রি করে। সরকারি নোটিশে বলা রয়েছে 90 মিলিমিটারের কম ফাঁসযুক্ত মনোফিলামেন্ট জাল ব্যবহার করে ইলিশ মাছ ধরবেন না, কিন্তু তাতে কোনো কর্ণপাত না করে গঙ্গায় মশারির জাল দিয়ে মাছ ধরছে এক শ্রেণীর জেলেরা। আবার হচ্ছে ছোট মাছটা আমরা বিক্রি করছি এই কারণে, আজকে ডায়মন্ড হাবড়া, দীঘা থেকে মাছটা আমাদের এখানে পাঠাচ্ছে। আমরা তো আড়তদার, এবার ব্যাপারীদেরকে আসল যে আর কি গলদ, যেটা প্রশাসন যদি ঠিক করে ব্যবস্থা নেয় তাহলে ছোট মাছটা আজকে আসবে না, আমরাও বেচবো না। প্রশাসন আমাদের এখানে এসে বলে দিয়ে গেছে, এমনকি বোর্ডও লাগানো আছে, কিন্তু প্রশাসনের আসল যে গোড়ায় যে গলদটা সেইটা প্রশাসন দেখছে না। মেন জায়গায় আটকাতে হবে, মেন হচ্ছে যে ছোটো পুকুর যে জাল, সেই জাল যাতে কেউ নামাতে না পারে। এমনকি তৈরি যে হচ্ছে জালটা, যেখানে তৈরি হচ্ছে সেই জালটা যাতে কেউ ছোটো পুকুর জাল তৈরি না করে, এইটা বন্ধ করতে হবে। এইটা বন্ধ করলে তাহলে ছোটো মাছ যদি ধরা বন্ধ করে তাহলে হয়তো 1 বছর আমরা কষ্ট করব, কিন্তু পরের বছর থেকে ইলিশের উৎপাদন এত হবে, দামও অনেক সস্তা হবে। কাকদ্বীপ, ক্যানিং, ডায়মন্ড হারবার থেকে প্রচুর পরিমাণে খোকা ইলিশ চলে আসে আড়তগুলিতে। এ বিষয়ে শ্রীরামপুর পুরসভার পুরপ্রধান অমিয় মুখোপাধ্যায়ের সাফাই, 400 গ্রামের কম ওজনের ইলিশ যাতে বাজারে বিক্রি না হয় তার জন্য বাজারে নির্দেশ দেওয়া রয়েছে, তবুও সেদিকে কারোর নজর নেই। মাছের আড়তে দেখা যাচ্ছে যে ছোট মাছ বিক্রি হচ্ছে, ইলিশ মাছ। পৌরসভার তরফ থেকে আপনারা কি করছেন? হ্যাঁ, যখনই আমাদের নজরে এসেছে এরকম পৌরসভার নাম দিয়ে একটা বোর্ড লাগানো হয়েছে সৌজন্য পৌরসভা বলে, আমাদের তৎপর হয়েছি আমরা যাতে যেভাবে সরকারি নির্দেশ আছে, অর্থাৎ 500 গ্রামের মাছ যাতে, ইলিশ মাছ যাতে বিক্রি না হয়, সেটা যাতে ঠিক মতন ব্যবহার করা হয় সেই নির্দেশটাকে, সেই ব্যাপারেও সচেষ্ট থাকছি। আর যাতে কোনোরকম অন্যভাবে অন্য পথে যাতে
ছোট মাছ বিক্রি না হয় সে ব্যাপারে আমরা নজর দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রয়াত স্বাধীনতা সংগ্রামী গোপেশচন্দ্র মল্লিকের আজ প্রয়াণ দিবস। গোপেশচন্দ্র মল্লিক স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে চুঁচুড়ার বকুলতলায় তার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। গোপেশদা সকলেই জানেন ব্যক্তি স্বার্থ ত্যাগ করে তিনি দেশের মানুষের জন্য আজীবন সংগ্রাম করে এসেছেন। তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং পরবর্তীকালে নেতাজির চিন্তাভাবনা রাজনৈতিক আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি ফরওয়ার্ড ব্লক করেন। তার শুধু এই অঞ্চলে নয়, হুগলি চুঁচুড়া অঞ্চলে নয়, হুগলি চুঁচুড়া অঞ্চলের বাইরেও গোপেশদা ছিল একটা নাম। বহু দেশপ্রেমিক, বহু মানুষ তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 81%। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। আরামবাগের বন্যা পরিস্থিতি দেখতে সেচ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। বছর ঘুরতেই নতুন করে ভাঙন বলাগড়ে, আতঙ্কে এলাকাবাসীরা। এখনকার মতো খবর এই পর্যন্ত। প্রতিদিন রাত 8টায় দেখুন ইন AMBC-তে হুগলি আজকে। নমস্কার।